আসসালামাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। RX পিজিক্স স্টাডি থেকে সবাইকে স্বাগতম। তো আপনারা যারা মিডল ইস্ট, সৌদি আরব, বাহার, কাতার, দুবাই এইসব দেশে আছেন, তারা জানেন যে আরবি ভাষা জানা কতটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা বাংলা ভাষা শিখে অভ্যস্ত, বাট ওইখানে যারা নতুন অবস্থায় আছি তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা আরবি ভাষা নিয়ে সমস্যায় আছেন তাদের জন্য এই ভিডিওটা। আপনারা এই ভিডিওটা দেখলে অনেকটা শব্দ জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আপনাদের ভাষা দক্ষতা বাড়বে। আর ভাষা যখন দক্ষতা বাড়বে তখন আপনার বেতন, প্রমোশন, হ্যাঁ, এভরিথিং আপনার ভালো হবে। আপনি ভালো কাজ করতে পারবেন, তো ভালো একটা বেতন পাবেন, আপনার কাজের একটা প্রমোশন হবে যদি আপনি ভাষা ভালোভাবে শিখতে পারেন। তাই চলুন আমরা আরবি টু বাংলা ভাষা শব্দগুলো শিখে আসি। যেমন মুদির, মুদির মানে কি? বস। অর্থাৎ আমাদের বাংলা ভাষায় যাকে বস বলি, আরবিতে সেটাকে বলা হয় মুদির। তারপরে ইনতা, ইনতা মানে তুমি। কাম, কাম অর্থ কত। সাদিক, সাদিক মানে কি? বন্ধু। নফর, নফর মানে লোক। ওয়েন, ওয়েন মানে কোথায়। আউয়াল, আউয়াল মানে আগে। তাহলে আমরা একপাশে দেখতে পাচ্ছি আরবি শব্দ, একপাশে দেখতে পাচ্ছি বাংলা শব্দ। তাহলে আরবি শব্দগুলো হলো কি? মুদির, ইনতা, কাম, সাদিক, নফর, অয়ন, আওয়াল। তো মুদির, মুদির মানে, মুদির মানে কি? বস। তারপর ইনতা, ইনতা মানে তুমি। কাম, কাম মানে কত। সাদিক, সাদিক মানে বন্ধু। নফর, নফর মানে লোক। অয়ন মানে কোথায়। আওয়াল মানে আগে। তাহলে আমরা বাংলা ভাষায় যাকে বস বলি, আরবি ভাষায় তাকে কি বলবো? মুদির বলবো। বাংলা ভাষায় যাকে তুমি বলি, আরবি ভাষায় ইনতা বলবো। বাংলা ভাষায় কত, এর আরবি হবে কি? কাম। আমরা বাংলা ভাষায় বন্ধু বলি, বন্ধুকে আরবি ভাষায় বলে সাদিক। তারপরে লোক, আরবি ভাষাকে বলা হয় নফর। কোথায়, আরবি ভাষাকে বলা হয় অয়েন। আও, আগে, আরবি ভাষায় বলা হয় আউয়াল। তাহলে আমরা এই শব্দগুলা আবার দেখে নিই। মুদির, মুদির আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো কি? বস। ইনতা আরবি শব্দ, বাংলা অর্থ হলো তুমি। কাম আরবি শব্দ, বাংলা অর্থ হলো কি? কত। সাদিক আরবি শব্দ, বাংলা অর্থ হলো বন্ধু। নফর আরবি শব্দ, বাংলা অর্থ হলো লোক। ওয়েন আরবি শব্দ, বাংলা অর্থ হলো কোথায়। আউয়াল আরবি শব্দ, বাংলা অর্থ হলো আগে। তো ভাইয়েরা, আপনারা ভিডিওটা দেখবেন, যদি আপনারা উপকৃত হন সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকেন। ইনশাল্লাহ আমি প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন শব্দ নিয়ে আসব, আপনাদের উপকারের জন্য, যেন আপনারা ভাষা শিখতে পারেন, আপনাদের কথা বলতে পারেন, জড়তা যেন না থাকে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায়। আল্লাহ হাফেজ।